সবসময় না প্ল্যান করে কিছু হয় না। আমি দেখেছি আমার ক্ষেত্রে আমি সাডেন যেটা প্ল্যান করি সেটাই সাকসেস হয়ে যায়। অনেক দিন আগের থেকে যেটা করেছি সেরকম আসলে হয় না। তেমন একটা প্ল্যান করে আমার ব্যারিস্টার ট্রেনিংয়ের শেষে আমি চলে গিয়েছিলাম উত্তরাতে। অ্যাকচুয়ালি সকালবেলা মৌ ফোন দিয়ে বলল আগের দিন ফোন দিয়ে বলল, মানে বৃহস্পতিবার রাতে ফোন দিয়ে বলল, দিদি আমি উত্তরা যাব কালকে, তুই কি যাবি? তা আমি বললাম আমার তো যেহেতু ক্লাস আছে আমি তো সেটা স্কিপ করতে পারি না, ঠিক আছে তুই যা, তো তারপরে আমি চেষ্টা করব। তো যাই হোক, ক্লাস শেষ হতে না হতেই আবার বুবুন বলল যে সেও যাবে। তার বাবা তাকে নিয়ে আসলো ধানমন্ডিতে। সেখান থেকে আমি আরও চলে গেলাম উত্তরাতে। উত্তরাতে যে দেখি মা, মৌ সবাই ওরা আছে। তো সেদিন রাতে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আমার ওর বাসায় পৌঁছাতে, আর আমি প্রচুর টায়ার্ড ছিলাম। পরের দিন সকালবেলা যখন বসে চা খাচ্ছিলাম তখন একটা প্ল্যান হলো যে আমরা কোথায় আজকে একটু বিকেলবেলা বেড়াতে যাব। বিকেলবেলা বলতে দুপুরে খাওয়া দাওয়ার পরে, কারণ সচরাচর হয় কি আমাদের কোথাও না কোথাও বেরোনো হয়। তার মধ্যে সকাল থেকে ঝুম বৃষ্টির কারণে মামুন আবার আমাকে টুক করে একটু ভিডিও করে দিল। আমি জাম ভর্তা করছিলাম, জাম খাবো। তো জাম খাচ্ছিলাম যখন, তখনই এত বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সেদিন আর দুপুরের খাবার কোনো ভিডিও ক্লিপই আমি নেইনি। কেন যেন পরিবার সাথে যখন একসাথে হই ছোটোখাটো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আবার অনেক সময় ব্যস্ততার কারণে এই কিছু সময়ে আমরা নিজেদের নিয়ে একটু আলোচনা করি, নিজেদের মধ্যে কথা বলি, তখন সেই মুহূর্তের কিছু ব্যক্তিগত ব্যাপার তো থাকেই না। অনেকে হয়তো পছন্দ করে, যে অনেকে পছন্দ করে না। খাবার সময় কোনো ক্লিপটা নেওয়া একটু মেনে চলার চেষ্টা করি এখন, যে না ঠিক আছে, যে পছন্দ করছে না তার সামনে বা তার কাছে এই ব্যাপারগুলো নাই ঘটুক। তো দুপুরে খাওয়া দাওয়ার সময় একটু ব্যক্তিগতভাবে আমরা টাইম পাস করছিলাম, সেই কারণে এভাবে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। চলে গেলাম আমরা যমুনাতে যে আমরা প্রথমেই যে মজার ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে মাকে নিয়ে, সেটার ভিডিও আমি আপনাকে পরে দেখাবো। তার আগে আমরা স্কিন টেস্ট করার জন্য ঢুকেছিলাম কোরিয়ান বিটিতে। সরি, আমার সাইডের আমি যখন এডিটিং করি সাইড থেকে অনেক রকম সাউন্ড আসে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রাতের বেলা তো টুকটাক গাড়ি যাই, আমি যখন বসে এডিটিং করি ভয়েস ওভার দিই। তো যাই হোক, আমরা কোরিয়ান একটা মলে যে শপে যে আমরা স্কিন টেস্ট করছিলাম, মৌ করলো, তারপরে আমরা চলে যাব জুতোর দোকান। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। আজকে সকালবেলা চলে এসেছিলাম, কালকে রাতে এসেছিলাম ইনস্টিটিউট থেকে সেরে, আমার ট্রেনিং সেরে ছেলেকে নিয়ে। তারপরে টুকটাক করে যে বৃষ্টি পড়ছিল, বাইরে তো যাওয়াই হয়নি। একটা মজার জিনিস দেখে আমার মা কেমন করছে না, এটা কেমন করছে দেখে। এই যে আমার মাকে সিঁড়িতে উঠানো যাচ্ছে না, এখন কি করবে? আমরা 3 বোন এসেছি মার্কেটে, সে উঠবে না। এখন আমরা হেঁটে যাচ্ছি। তো কালকে এতটাই বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার পরে হয়েছে কি আমরা বেরোতে পারিনি, আর রাত হয়ে গিয়েছে। আজকে সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়েছি বলতে এই একটু শপিং করলাম, কসমেটিক্স নিচ্ছি, আরও মাত্রই এলাম, দেখি কী নেই। তো ভাবলাম একটু কথা বলি, কারণ আপনাদের সাথে ইন্টারাক্ট না করলে আমার জানি কেমন মনে হয় যে শুধু ভিডিও করছি, কথা বলছি না। তো সেই কারণে একটু মাঝখানে কথা বলে নিলাম। আর মার্কেটে থাকাও হবে না বেশিক্ষণ, কারণ মামুন আর বুবুন বাসায়, তো এদেরকে রেখে এসেছি। তো সেই কারণে জাস্ট ইম্পর্ট্যান্ট কিছু জিনিসপত্র কিনে বাসায় চলে যাব। চলুন দেখি
মা কী কেনে, মার জন্য জুতা কেনার আছে, তারপরে বোন, এই যে ওরা, আমরা কসমেটিক্স কিনলাম। এখন আর কি কি কিনবো দেখা যাক। মার্কেটে আসলে হয় কি একটা ইচ্ছে নিয়ে আসি, তারপরে হয়ে যায় অনেক কিছু কেনা হয়ে যায়। এই হাতটা ব্যথা করছে, তো সেই কারণেই এখন মাকে যেহেতু লিফটে সেতে উঠানো গেল না, এখন তাকে ক্যাপসুল লিফটে উঠানো হবে, উপরে যাবো। চলুন আমার সাথে। আমি অনেক জুতা একটু আমার অনেক পছন্দ থাকে, জুতা, পার্স, তারপরে মেয়েদের যেটা হয় আর কি, দেখলেই মনে হয় আচ্ছা ঠিক আছে, যদি স্বার্থ সামর্থ্যের মধ্যে থাকে বা আমার অ্যাসেনশিয়াল হয়, তাহলে সেটা আমি একটু পারচেস করার চেষ্টা করি। আমি একটা জুতো কিনে আমরা চলে গেলাম হচ্ছে কসমেটিক্সের টয়লেটিসের দোকানে। প্রথমেই তো আমরা কসমেটিক্স কিনেছি, তারপর গেলাম টয়লেটিসের দোকানে। ওখানে যে আমরা কিছু আমাদের টয়লেটিস দরকার ছিল, সেটা কিনে চলে গেলাম একটা কিছু ওই যে বাদাম টাদাম যে কিনে, ডিসিসি মার্কেট আছে ওখানে আমরা বাদাম, চিপস আরও টুকটাক যা কিনে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে লিটনকে আমরা অনেক বেশি পছন্দ করি। আর অ্যাকচুয়ালি ও একটা অন্যরকম, এত গুণী মানুষ, সত্যি কথা ও অনেক গুণের ছেলে। তারপরও ওর ভিতরে কোনো মানে অহংকার বোধ বা কিছুই নেই। তো যেহেতু আমরা ডিনারে যাব ভাবলাম লিটনকে একটু বাসা থেকে আসতে বলি। ও বুবুন, মামুন ওরা 3 জন বাসায় ছিল। তো ঠিক আছে, ওদেরকে আমরা বললাম যে তোমরাও আসো, আমরা একসাথেই একটু খাওয়া দাওয়া করি। আমরা খাওয়া দাওয়া করতে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তার মাঝে আমি মৌ কিছু ছবি তুললাম, স্বপ্নাও তুললো, আমি 2-একটা রিল করলাম, কারণ আমার ইউটিউব চ্যানেলের জন্য আর আমার ফেসবুকের যে একটা ব্লগের চ্যানেল আছে সেটার জন্য 2-একটা আমাকে রেডি করে রাখতে হয়। মোট কথা পরিবারের সাথে যখন থাকি, আমাকে নিয়ে জানি না কার কেমন ধারণা, আমি চেষ্টা করি পরিবারের লোকগুলোর টাচে থাকতে। এতে বন্ডিংটা আরও গভীর হয় আমি মনে করি। কারণ আমার যে কোনো সমস্যাতে বা আমার পরিবারের মানুষগুলো যে কোনো সমস্যাতে একে অপরের সাথে আমরাই তো থাকবো না। আর যারা আছে তারা তো আমার অনেক ভালো ভালো আমার ওয়েল উইশার আছে, আর আমার বান্ধবী যারা আছে, আমার বোজম ফ্রেন্ড যারা আছে, আমি সত্যি লাকি যে আমি কিছু কিছু মানুষ আমার জীবনে পেয়েছি যারা আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করে, আমাকে উৎসাহ দেয়, কোনটাতে ভালো কোনটাতে খারাপ একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। যখন স্বপ্না যে আমরা চলে আসলাম, আমরা শপিং যমুনা থেকে আমরা রেস্টুরেন্টে গেলাম, আর স্বপ্না, লিটন ওরা পরে আসলো বাসায়। যে তখন মনে হচ্ছিল যে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আসলে পরিবারের সাথে থাকলে যে খাবার টেবিলে টুকটাক কথা বলা, একটু হাসি আনন্দ, এটা অনেক বড় আসলে আমার কাছে মনে হয়। স্বপ্না এসে যখন খাবারের অর্ডারগুলো করছিল, আমি মাঝে মাঝে ওকে খেয়াল করি, ও খাওয়াতে খুব পছন্দ করে, ও নিজে যেমন খেতে পছন্দ করে, ভগবান ওকে সেই সামর্থ্যটাও দিয়েছে। অ্যাকচুয়ালি সেদিনের ট্রিটটা ওই দিয়েছিল, যেহেতু লিটন এসেছিলো। লিটন না আসলেও ওই হয়তো দিত, যেহেতু উত্তরাতে গিয়েছি আমরা। ও খাওয়াতে খুব পছন্দ করে। আমি মন থেকে আমার বোনের জন্য আশীর্বাদ করি যেন ও আরও ভগবান ওকে এরকম সুযোগ করে দেয়। আমার পরিবারের সাথে কাটানো ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমার এই ছোট্ট প্রয়াসটি। খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে আসলাম, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছিল, আমি আর মৌ রিক্সা করে বাসায় ফিরছিলাম। মনে হলো আহা, জীবনটা কত সুন্দর।